বন্ধুরা, ইরানের নৌ বন্দরগুলোর বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধ কার্যকর হওয়ার ঘোষণার পরপরই মধ্যপ্রাচ্যের জলসীমায় সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। চীনা স্যাটেলাইট চিত্রের বিশ্লেষণে রাশিয়ান সংবাদ মাধ্যম তাস এবং অন্যান্য সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে ওমান উপসাগরের পূর্ব প্রান্তে একটি মার্কিন বিমানবাহী রণতরী, দুইটি ডেস্ট্রয়ারের অবস্থান রেডি টু ফায়ার অবস্থায় রয়েছে। এছাড়াও আন্তর্জাতিক অন্যান্য সংবাদ মাধ্যম নিশ্চিত করছে অন্তত পক্ষে যুক্তরাষ্ট্রের 15টি যুদ্ধ জাহাজ ইরানের এই বন্দরগুলোর বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প যে নৌ অবরোধ ঘোষণা দিয়েছেন তা কার্যকর করার জন্য সেখানে উপস্থিত হয়েছে। আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী যুক্তরাষ্ট্রের এই জাহাজগুলো ইরানের উপকূল থেকে 200 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে, যেটা ইরানের যে সকল এন্টিশিপ মিসাইল রয়েছে সকল এন্টিশিপ মিসাইলের একেবারে রেঞ্জের মধ্যে। দেখুন, ইরানের শক্তিশালী যে আবু মাহাদি এন্টিশিপ ক্রুজ মিসাইল রয়েছে তার রেঞ্জ হলো 1500 থেকে 2000 কিলোমিটার, এবং চীনের তৈরিকৃত লো অ্যালটিটিউডেড যে C803 এন্টিশিপ মিসাইল রয়েছে, যেটা অভিযোগ রয়েছে যে তারা ডেলিভারি দিয়েছে ইরানের কাছে, সেগুলোর রেঞ্জও কিন্তু 400 থেকে 500 কিলোমিটার। মানে এই মিসাইলগুলোর রেঞ্জের মধ্যেই রয়েছে যুক্তরাষ্ট্রের সকল যুদ্ধ জাহাজ। দেখুন, যখন একটি দেশের 90% পণ্য যে বন্দর দিয়ে আসে সেই বন্দরে অবরোধ ঘোষণা করা হয়, তখন সেই দেশের সেই অবরোধ ভাঙা বা প্রতিপক্ষের জাহাজে আক্রমণ ছাড়া আর কোনো উপায় থাকে না। ইরান কি সেই পথে হাঁটবে? এমনটাই কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছে। রিসেন্টলি ইরানের রেভির পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজকে সরাসরি থ্রেট করে মিসাইল তাক করার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তারা পরিষ্কারভাবে সতর্ক করেছে যে দ্রুত সময়ের মধ্যে এই উপকূল ত্যাগ করতে হবে, এবং অভিযোগ রয়েছে এর পরপরই কিন্তু যুক্তরাষ্ট্রের জাহাজগুলো সেই স্থান ত্যাগ করে। Navy Warship 121. This is Sepah Navy Station. You must alter course and go back to the Indian Ocean immediately. If you don't obey my order, you will be targeted. Out. This is Coalition Warship 121, engaged in transit passage in accordance with international law. No challenge is attended to you. U.S. Navy warship transiting in the vicinity for J report and Oman Sea. This is Sabah Navy. This is Sabah Navy. Last warning, last warning, last warning. Close to High Island 4. Attention all vessels, attention all vessels, attention all vessels in Oman Sea. This is Iranian Sepah Navy. If you see any warship in your vicinity, keep a distance more than 10 miles from them, because I'm ready to open fire on them without any warning. যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের যুদ্ধ জাহাজ ওমান উপসাগর এবং এর আশেপাশে যদি কোনো জাহাজ লক্ষ্য করে, তাহলে সেই যুদ্ধ জাহাজ থেকে 10 কিলোমিটার দূরে থাকার জন্য নির্দেশ দিয়েছে ইরানের নৌবাহিনী। তারা বলেছে আর কোনো অর্নিং হবে না, অর্নিং ছাড়াই সরাসরি যুক্তরাষ্ট্রের জাহাজগুলোকে টার্গেট করা হবে। আর এই জন্যই সাধারণ কোনো জাহাজের যাতে ক্ষয়ক্ষতি না হয়, তার জন্য সাধারণ জাহাজগুলোকে এই যুক্তরাষ্ট্রের জাহাজ থেকে 10 কিলোমিটার দূরে অবস্থান করার নির্দেশ দিয়েছে ইরান।